তেল আর মশলা ছাড়াই তৈরি হবে আমের আচারের জগতে সবচেয়ে সহজ আচার কাঁচা আমের কাশ্মীরি আচার। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই বছর জুড়ে ভালো থাকবে এই আচার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসার রাসমিনি কিচেন। তৈরি করা একদমই সহজ হলেও এই কাশ্মীরি আমের আচারটা খেতে কিন্তু অসম্ভব টেস্টি হয়। তাই কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই কিন্তু বেশ কিছু কাশ্মীরি আমের আচার তৈরি করে সংরক্ষণ করে রাখতে পারেন। কাশ্মীরি আচারটা তৈরি করার জন্য যে আমের বীজটা ভালোভাবে শক্ত হয়েছে বা আটিটা শক্ত হয়েছে সেই আমটা নিলে এই আচারটা বেশ ভালো হয়। আমি এখানে 1 কেজির মতো কাঁচা আম নিয়ে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন আমগুলোকে আমি এরকম চিকন আর লম্বা করে কেটে নিয়েছি, তবে অনেক বেশি পাতলা করিনি। এরপর লাগবে আমাদের শুকনো মরিচ। আমি এখানে 4 থেকে 5টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি। প্রথমে শুকনো মরিচের মাথাটা আমি কেটে ফেলে দিব। এরপর শুকনো মরিচের ভিতর থেকে আমি বিচিগুলোকে বের করে ফেলবো। আচারের মধ্যে যেন কোনো ঝাল না হয় তাই আমি এভাবে বিচিগুলোকে বের করে নিচ্ছি। এরপর কেচি দিয়ে আমি এই মরিচগুলোকে চিকন আর পাতলা করে কেটে নিচ্ছি, ঠিক যেমনটা দেখতে পাচ্ছেন। মরিচটাকে এভাবে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, তবে কোনো ঝাল হয় না, আর আচারটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয়। এরপর লাগবে আমাদের আদা। আমি এখানে 1 টুকরো আদা নিয়ে নিয়েছি, আর আদাটাকে আমি একটু লম্বা চিকন করে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই আদাটাকে কুচি করে নিতে হবে। এরপর এখন চলে যাচ্ছি আমি মূল রেসিপিতে। আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি। আপনারা 1 কেজি আমের জন্য 1 থেকে 1.5 কাপের মতো চিনি ব্যবহার করতে পারেন। চিনিটা গলার জন্য আর যেন পুড়ে না যায় তাই দিয়ে দিলাম এখানে আমি 1/2 কাপ পানি। এবার চিনি আর পানিটাকে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা যখন গলে গিয়ে পানির সঙ্গে ভালোভাবে মিশে যাবে আর যখন ভালোভাবে ফুটতে থাকবে, ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিব আদা কুচিটা। চিনির সঙ্গে এভাবে আদা কুচিটা দিলে আদার খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়, যে কারণে আচারটা থেকেও কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। আদা কুচিটা দেওয়ার পর আমি প্রায় 2 মিনিটের মতো এগুলোকে একসঙ্গে জাল করে নিচ্ছি। এবার আমি এখানে কেটে রাখা আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলো দিয়ে দেওয়ার পর এবার আমি সবকিছুকে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চুলার হিটটাকে হাই মিডিয়ামের মাঝামাঝি রেখে এবারে আমগুলোকে আমি প্রায় 10 মিনিটের মতো জাল করে নিব। মাঝে মাঝে একটু নেড়েচেড়ে দিতে হবে। 10 মিনিট পর আমগুলো কিন্তু সিদ্ধ হয়ে এসেছে, তবে আমগুলো এখনো স্বচ্ছ হয়ে যায়নি। এই আচারটা তৈরি করার সময় খেয়াল রাখতে হবে আমগুলো যেন সম্পূর্ণভাবে স্বচ্ছ হয়ে যায়। আমের এই টুকরোগুলো সিদ্ধ হওয়া শুরু করলে কিন্তু নাড়াচাড়া একটু কমিয়ে করতে হবে, তা না হলে আমের এই টুকরোগুলো ভেঙে যেতে পারে। ঠিক এই অবস্থায় আমি দিয়ে দিব শুকনো মরিচ কুচিগুলো। আবারও সবকিছুকে একসঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে দিয়েছি, তবে এই কাজটা এখন কিন্তু হালকা হাতেই করতে হবে যেন আমগুলো ভেঙে না যায়। তাই আমি আগেই বলেছিলাম এই আচারটা তৈরি করার সময় আমটা এমনভাবে বাছাই করতে হবে যে আমের বীজ বা আটিটা একদম ভালোভাবে শক্ত হয়েছে। কাঁচা আম পেকে যাওয়ার ঠিক আগ মুহূর্তে যদি ওই কাঁচা আম দিয়ে এই আচারটা তৈরি করা হয় তাহলেই কিন্তু বেশ ভালো হয়। আমি আরও প্রায় 20 মিনিটের মতো এই আমের টুকরোগুলোকে এইভাবেই জাল করে নিয়েছি। আর দেখতেই পেলেন আমের এই টুকরোগুলো কিন্তু এখন স্বচ্ছ হয়ে গেছে। তার মানে আমাদের আচারটা কিন্তু প্রায় তৈরি হয়ে গেছে। ঠিক এই মুহূর্তে আমি এখানে দিয়ে দিব 1/4 কাপ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সিরকা দেওয়ার পর কিন্তু এই আচারটাকে আর বেশি সময় ধরে জাল করা যাবে না। আর আচারটা তৈরির শেষের দিকে একদমই নাড়াচাড়া করা যাবে না, চাইলে আপনারা এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিতে পারেন। দেখতেই পাচ্ছেন আচার কিন্তু তৈরি করা হয়ে গেছে, তবে আমাদের একটা আমও গলে যায়নি বা ভেঙে যায়নি। এবার আমি চুলাটা অফ করে দিব আর এই আচারটাকে আমি ঠান্ডা করে নিব। ঠান্ডা করার পর আপনারা একটা কাচের জার বা একটা এয়ারটাইট বক্সে নিয়ে এই আচারটাকে সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছরেরও বেশি সময় ধরে। আমি যেটা করে এই আচারটা তৈরি করার পরে আমি নর্মাল ফ্রিজে সংরক্ষণ করি, এতে করে আরো বেশি সময় ধরে এই আচারটাকে ভালো রাখা যায়। যেহেতু আমি এখানে কোনো রকমের তেল মশলা ব্যবহার করিনি, তাই আমার কাছে এই আচারটা হচ্ছে আচারের জগতের সবচেয়ে বেস্ট আচার। খেতেও মজাদার, তৈরি করাও সহজ। আমার মনে হয় আমরা সবাই এ ধরনের সহজ মজাদার আচারের রেসিপি খুঁজি। আমি তো বলবো কাঁচা আম শেষ হয়ে যাওয়ার আগেই এভাবে মজা করে কাশ্মীরি আমের আচারটা তৈরি করে সংরক্ষণ করে ফেলেন।
দেখতে এত বেশি সুন্দর আর এত বেশি লোভনীয়, শুধু খেতেই মন চাইবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।